হরে কৃষ্ণ। আজকে আমরা দেখব কিভাবে গ্রাম বাংলায় কাসুন্দি বানাতে হয়। তো আজকে আমরা 40 কেজি কাসুন্দি বানাবো। তো আসেন আমরা দেখি। প্রথমে সরষেগুলো ভালো করে ধুয়ে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকানোর পর আমরা এভাবে ঢেকির মাধ্যমে এগুলো আমরা গুঁড়ো করে নিব। তো দেখতেই পাচ্ছেন, তো গুঁড়ো হচ্ছে ঢেকির মাধ্যমে। আর ঢেকি দিয়ে সরিষাগুলো গুঁড়ো করলে সরিষার গুণগত মান অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। ঢেকির মাধ্যমে গুঁড়া করার সাথে সাথে ভালো ছাঁকনি দিয়ে সরিষাগুলো সেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে সেঁকে নিলে পাউডারের গুণগত মান খুব ভালো হয় এবং কাসুন্দির কোয়ালিটি খুব ভালো হয়। এরপর আমরা বড় একটা হাঁড়ির মধ্যে মোটামুটি 35 লিটার জল আমরা এখানে গরম করব। আর জলটা আমরা এমনভাবে সিদ্ধ করব যাতে 4 ভাগের 1 ভাগ জল শুকিয়ে যায়। আমরা কিছু পরিমাণ জল উঠিয়ে রাখবো, পরিমাণ মতো প্রয়োজন পরে আমরা ব্যবহার করব। তারপর আমরা সেই সরিষার গোড়াগুলো সেই জলের মধ্যে আমরা এইভাবে আমরা ঢেলে দেবো সম্পূর্ণ। আর একদিকে সুন্দরভাবে নাড়তে থাকতে হবে যাতে সুন্দরভাবে ভালো করে মিক্স হয়। এগুলো হওয়ার পর তারপর আমরা মশলা আমরা এখানে ব্যবহার করব। কি কি মশলা ব্যবহার করব সেখানে প্রত্যেকটা মশলা আমরা আগে রোদ্রে শুকিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর সেটা আমরা ব্লেন্ডার করে তারপর সেই গুঁড়োগুলো ব্যবহার করব। তাহলে আমাদের কাসুন্দির মান খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে কি পরিমাণ সরিষা ব্যবহার করেছি এবং কতগুলা গুঁড়ো আমরা ব্যবহার করছি। এটার জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এবং সুন্দরভাবে খুব মিক্স হয়। আর আমাদের এখানে অনেকগুলো গুঁড়া করা হয়েছে, আমরা সম্পূর্ণ এভাবে আস্তে আস্তে আমরা এখানে ঢালব, ঢেলে সম্পূর্ণ মিক্স করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে কি কি ব্যবহার করতেছি, কি কি মশলা আমরা ব্যবহার করব। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা যে গরম জলগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো তার মধ্যে আমরা ঢেলে দিলাম। প্রথমে আমরা মশলার জন্য লবণ ব্যবহার করব। আর লবণগুলো একটু আমরা ভেজে নেব হালকা করে, যাতে স্বাদ এবং তিক্তটা একটু কম হয়। এর জন্য আমরা এখানে 1 কেজি পরিমাণ আমরা এখানে লবণ ব্যবহার করছি। চল্লিশ কেজিতে 1 কেজি যথেষ্ট, এর বেশি লাগবে। এখন আমরা দিচ্ছি আদা গুঁড়ো দিচ্ছি আমরা এখানে 200 গ্রাম।
তারপর শুকনো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 250 গ্রাম। আর এগুলো খুব সুন্দরভাবে এগুলা মিক্স করতে হবে যাতে দলা বেঁধে না যায়, এই জন্য ভালো মতো এখানে মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো। 250 গ্রাম। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া 200 গ্রাম। আমরা এখানে গরম মশলা ব্যবহার করছি। জিরা গুঁড়া দেব 150 গ্রাম। গোলমরিচের গুঁড়ো 100 গ্রাম। আজওয়ান গুঁড়া দেব 100 গ্রাম। আর সবশেষে রাঁধুনি গুঁড়া দেব 100 গ্রাম। তারপর ভালো করে আমরা মিক্স করব। তো এইভাবে আমাদের কাসুন্দি তৈরি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।